এখন জেনাবে বিচার হলে, ধর্ষণ হলে কোনো বিচার, একে অপরকে হত্যা করলে কোনো বিচার নাই। কিন্তু আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মধ্যে ইসলাম হুকুমত কায়েম হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আরবি মাস হলো 12টা। আরবি মাস 12টা। এর মধ্যে 4টা মাস অতীব সম্মানিত। আলহামদুলিল্লাহ, 4টা মাস অতীব সম্মানিত। এগুলো হলো জিলকাদ, জিলহজ, মুহররমুল হারাম এবং রজব মাস। আলহামদুলিল্লাহ, 4টা মাস। সবচাইতে বেশি সম্মানিত মাস হলো কয়টা? 12টা মাস হলো 12টা। দেখেন, ইসলামী যে জীবন ব্যবস্থা, এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বান্দাদের জন্য। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই সেটিং করে দিয়েছেন, নিজেই সিস্টেম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা যারা মুসলমান, মুসলিম উম্মাহ, আমরা যাযাবরদের মতো নই। আমাদের খুঁটি আছে। আমাদের কি আছে? ছাগল নাচে কিসের বলে? খুঁটির বলে। ছাগল নাচে খুঁটির বলে। আমাদের খুঁটি হলো আল কুরআনুল কারীম। আলহামদুলিল্লাহ পড়ি। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন আরবি মাস হলো 12টা। আরবি মাস হলো 12টা। আরবাতুল হুরুম। এর মধ্যে 4টি মাস অতীব সম্মানিত। এর মধ্যে অতি সম্মানিত যে মাস, এই মাসের নাম হলো মুহররমুল হারাম। এবং এই মুহররমুল হারাম হিস্টোরিক্যাল একটা ট্র্যাজেডি, ঐতিহাসিক একটা ঘটনা এই মুহররমুল হারামের 10 তারিখের মধ্যে ঘটেছে। আল্লাহু আকবার। এটা আমাদের মুসলমানদের জানতে হবে। এগুলো আমাদের মুসলমানদের ইতিহাস। আমরা যারা মুসলিম, আমরা যদি এগুলা না জানি, আমাদের ভিতরে যে ইমানের স্পন্দন, এটা কখনো ফুটে উঠবে না। এগুলো আমাদেরকে জানতে হবে। এই যে ট্র্যাজেডি ঘটেছিল এই মুহররমুল হারামের 10 তারিখে, রাসূল পাকের লখতে জিগার, ইমামে কারবালা, ইমামে আলী মাকাম, হাসনাইনে করিমাইন, পাক পঞ্জাতানের অন্যতম সদস্য হযরত সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনার সপরিবারে এই মুহররমুল হারামের মধ্যে ইয়াজিদ বাহিনী কারবালার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। রব্বে কায়নাত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদৌলতে আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দিন এবং আমাদের ঈমানকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম کرام, মুহররম মাস এটা হলো আরবি বছরের প্রথম মাস। আলহামদুলিল্লাহ, মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস। বাংলা বর্ষ আছে না? বাংলা বর্ষ আছে, ইংরেজি বর্ষ আছে। আপনারা দেখবেন যখন হ্যাপি নিউ ইয়ার আসে, সারা বিশ্বের যারা বিভিন্ন দেশের নাগরিক, আমি সবাইকে মুসলমান বলতে পারছি না, সারা বিশ্বের বাংলাদেশের যত নাগরিক আছে, তারা যাদের ভিতর ঈমানের ছিটাফুটা আছে, তারা ব্যতীত অধিকাংশ মুসলমানদের মধ্যে অধিকাংশ হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষ পালন করে। ইংরেজি নববর্ষ পালন করে। একইভাবে বাংলা যে নববর্ষ, এটাও আমাদের বাংলাদেশের মধ্যে এবং কলকাতার মধ্যে পালিত হয়। কারণ বাংলা আমাদের সংস্কৃতি, এগুলো আমাদেরকে পালন করতে হচ্ছে। এখন মুসলমানরা যে সংস্কৃতি পালন করবে, আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করেন, কোনো সমস্যা নাই। আপনি বাংলা নববর্ষ পালন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইহুদি নাসারা হিন্দুয়ানা কালচার দিয়ে
বেদিনদের সংস্কৃতি দিয়ে, বেদিনদের ধর্মের মাধ্যমে এগুলা পালন করার কোন সুযোগ মুসলমানদের আপনাকে মানতে হবে, আপনাকে অবশ্যই মানতে হবে। কারণ এগুলা কুরআনুল কারীমের বর্ণনা। কিসের বর্ণনা? কুরআনুল কারীমের বর্ণনা। রাসূল পাকের নবুয়তের জবানে ঘোষণা করেছেন, যে সমস্ত মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর বান্দা হয়েছে, এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, মান শাব্বাহা ফাহুয়া মিনহু, তারা যদি নিজেদের সংস্কৃতি ছেড়ে, নিজেদের ধর্ম ছেড়ে অন্য ধর্মের সংস্কৃতিকে গ্রহণ করে, তাহলে তাদের হাসর হবে খ্রিস্টানদের সাথে, তাদের হাসর হবে হিন্দুদের সাথে। আর হিন্দুদের যে হাসর, যে ফয়সালা আল্লাহ তাআলা করবে, ওই সমস্ত মুসলমানদের ফয়সালা ওই সমস্ত হিন্দু এবং খ্রিস্টানদের সাথে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথাটা বলেছেন কে? রাসূলুল্লাহ। কথাটা কে বলেছেন? এখন আপনারা বলেন, আল্লাহ রাসূল কি সত্য বলেন নাকি মিথ্যা বলেন? যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, মোল্লার পকেট থেকে বলার কোনো সুযোগ, আলেমদের পকেট থেকে বলার কোনো সুযোগ, সারা বিশ্বের মধ্যে ইসলামী আইন কানুন, যদিও বা আমাদের রাষ্ট্রের মধ্যে, সংসদের মধ্যে ইসলামের আইন কানুন সরাসরি নাই, কিন্তু আমাদের মসজিদের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। আছে না? নেই? আমাদের মসজিদের মধ্যে ইসলামী আইন কানুন আছে। কিভাবে আছে? প্রত্যেক জুমাবার আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, অন্যান্য ওয়াক্তে থাকতে পারি আর না পারি। প্রত্যেক জুমাবারে আমরা ঘরের মধ্যে থাকতে পারছি না, কারণ ইসলামী আইন জুমাবারের মধ্যে স্পেশাল একটা খুতবা হয়। আলহামদুলিল্লাহ। স্পেশাল কি হয়? খুতবা হয়। খুতবা যিনি দেন, তিনাকে ইসলামী আইনের ভাষায়, ইসলামী শাস্ত্রে তাকে কাজী বলা হয়। কি বলা হয়? কাজী। রাষ্ট্রীয়ভাবে না হলেও মুসল্লিদের সরাসরি সমর্থন না থাকলেও ইসলামী আইনের ভাষায় যিনি মসজিদের খুতবা দেয়, যিনি ইমাম, যিনি খতিব, একমাত্র বিচার ব্যবস্থা তার হাতের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ। যদিও আবার সমাজের মধ্যে দ্বন্দ্ব, ফেসাদ, বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা এবং অনৈতিক কার্যকলাপ হলে আমরা কেউ হুজুরদের কাছে আসি না, আমরা কেউ খতিবদের কাছে আসি না, ইমামদের কাছে আসি না, আমরা থানার মধ্যে চলে যাই। কোথায় চলে যাই? থানার মধ্যে চলে যাই। কিন্তু ইসলামী আইন এটা নয়। হবে আমাদের ইসলামী বিচার ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে, থানার মধ্যে নয়। এখন আমরা তো মানছি না, আমরা এদিকে আমরা দাবি করছি কি আমরা মুসলমান, আমরা দাবি করছি, অর্থাৎ এটা সামাজিক ভাবে এই বিচার ব্যবস্থা, সামাজিক ভাবে এই নীতি নৈতিকতা, সামাজিক ভাবে একজন মসজিদের মধ্যে যারা দায়িত্ব পালন করে, শুধুমাত্র ইমাম খতিব নয়, মসজিদের মধ্যে কমিটি থাকে না, মসজিদে যারা দায়িত্ব পালন করেন তারাও এই বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। আলহামদুলিল্লাহ পড়েন। তারাও পরিচালনা করবেন। একজনে পারে না। একটা সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য 10 জন লাগে। কয়জন লাগে? এটা আমাদের রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে এত ক্ষমতা দিয়েছেন, তিনি চাইলে একা পুরা বিশ্ব পরিচালনা করতে পারতেন। সুবহানাল্লাহ। তিনি চাইলে একা মক্কাতুল মুকাররমা পরিচালনা করতে পারতেন, কারণ তিনি হাত তুললে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তিনি হাত তুললে আল্লাহ কবুল করেন, এই জন্য তিনি চাইলে পরিচালনা করতে পারতেন। এরপরেও খোলাফায়ে রাশেদা, আশারায়ে মুবাশশারা, তাদেরকে নিয়ে তারা কয়জন? 10 জন। তারা কয়জন? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খোলাফায়ে রাশেদা এবং আশারায়ে মুবাশশারার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি বসতেন, তিনি সিদ্ধান্ত নিতেন এবং সকলকে বলতেন, সকলে মিলে এটার যদি গ্রান্টেড করত, এটার সমর্থন দিত, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আইনটা বাস্তবায়ন করতেন। আলহামদুলিল্লাহ। এভাবে রাসূল পাক রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু এখন ওইভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। জানি না কোনদিন হবে কিনা। হবে যেদিন আমরা মুসলমানদের
নীতি নৈতিকতার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যেদিন এটা রাষ্ট্র কখনো পারবে না, এটা প্রথমে মসজিদ থেকে শুরু হতে হবে, ইমাম থেকে শুরু হতে হবে, মুক্তাদি থেকে শুরু করতে হবে, সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের পক্ষ থেকে শুরু হতে হবে যে এই রাষ্ট্রের মধ্যে ইসলামের হুকুমত কায়েম হবে। কি রাষ্ট্র পারবে না, সরকার পারবে না, আমাদেরকে করতে হবে। এখন আমাদের মধ্যে এটা আছে, অবশ্যই বলুন এটা আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, এই জন্য সাহাবায়ে কেরাম সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন। চুরি করলে হাত কেটে দেওয়া, চুরি করলে হাত কেটে দেওয়া, মদ খাইলে 80 দৌড়া, কয় দৌড়া? 80 দৌড়া, 80টা ব্যাট, 80টা ব্যত্রাঘাত, 80টা দৌড়া। এভাবে একে অপরকে হত্যা করলে একইভাবে রজম, অপরকেও হত্যা করা। কেউ জানাবে বিচার করলে পাথর মেরে হত্যা করা, রজম। এভাবে ইসলামী হুকুমত কায়েম হয়েছিল। এই জন্য ইহুদি নাসারা যারা ব্রিটিশ ছিল এই দেশের মধ্যে, তারা চায় নাই এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হোক। এই জন্য আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুদ। কি ঢুকিয়ে দিয়েছে? সুদ ঢুকিয়ে দিয়েছে, ঘুষ ঢুকিয়ে দিয়েছে। এমন ভাবে এই দেশের রাষ্ট্রের যে সংবিধান, এটাকে এমন ভাবে তারা এটাকে প্রণয়ন করেছে, এখন জেনাবে বিচার হলে, ধর্ষণ হলে কোনো বিচার, একে অপরকে হত্যা করলে কোনো বিচার নাই। কিন্তু আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মধ্যে ইসলাম হুকুমত কায়েম হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ।